যদি বউ পায় বউ নিয়ে লাগবি, ক্লিয়ার কাট কথা আমার কাছে। আর যদি 2000 টাকা জরিমানা বাদে সেটাও দিতে হবে। আর যদি দেবো না আপনি 20-30 হাজার পাইছেন সেটাও আপনাকে আমি দেবো, মাইনে নিছেন? আচ্ছা নেন, তাই ভাইবে চিন্তা একটা উঠেন, নেন। এবার আপনারা খুলেন তো কি আছে ওর মধ্যে। জরিমানা বাদলে কিন্তু দেওয়া লাগবে, জরিমানা আপনারাই দিয়ে দিবেন, সমস্যা কি? দেওয়া লাগবে, বউ বাদলে বউ নেওয়া লাগবে। এটা কিন্তু লালু ঠিক আছে, এটা সাউন্ড হাই বাচ্চা 30,000 নাকি না 3 লাখ না 30,000ই বাচ্চা ধরেন দেন না 30,000 কত? 30,000 30,000 টাকা দেই। কত? 30,000 টাকার বাজার। আপনার নাম কি? কোন বাড়ি আপনাদের? হ্যাঁ ঠিকই আছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার আল্লাহ দিছে 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ছেলেরা কি বড়? হ্যাঁ কি করে? চাকরি করে। কিসে চাকরি করে? একজন হলো জাহাজে চাকরি করে আর একজন হলো অনলাইনে। অনলাইনে। আচ্ছা আচ্ছা। এই বাড়ি আপনার? কিসের ঘর? আমাকে সব এই যে শোনা এই যে তিন ঘর। আচ্ছা আপনি কি করেন? আমরা আলুটি করি। মাঠে জমি টমি আছে? না আমার এই যে এই বাড়ি টুকি আর ওই যে মনে যে সামনে যে আচ্ছা ব্যাংক থেকে লোন নিছিলেন অনেক আগে? আমাকে হ্যাঁ না দেখেন তো নিছিলেন কিনা। আমার জীবনে টাকা সবই উঠেছি। হ্যাঁ এই হলো আমার জীবনে উঠেছি, কিন্তু আমার বড় ভাই আছে তার কাছে। আচ্ছা আপনার বয়স কত? আমাকে বয়স আমি তো স্বাধীন দেখছি। হ্যাঁ স্বাধীন দেখছি। যাই হোক আপনার বয়স কত? আপনার নাম বলছেন কি? 65 বছর। হ্যাঁ 65। সেটা হচ্ছে কি আপনার বয়স কত? আমার কাগজপাতিতে আমার আইডেন্টি কার্ড দেখতে হতো। যত বয়স্ক হবে তত ভালো হবেন, তত ভালো। আমার 60-65। 65 বছর। যদি বয়স বেশি হয় আরো কিছু ভালো পাবেন। না না কত বয়স? 65 একটু বেশি হয়নি দেখেন? আমি ওই যে বললাম যে স্বাধীন আমি দেখছি। আচ্ছা আচ্ছা এখন শুনেন, আপনার ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ আর 2 ছেলে 2 মেয়ে। বিয়ে করছেন? আমি হ্যাঁ। হ্যাঁ তবে এ না করলে সালামি আল্লাহ দিল কেমন আপনার ছেলে মেয়ে আছে? আছে। নাতিপুতির মুখে দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা এখন হচ্ছে কি সরকার একটা আইন করছে, এদিকে আসেন, সরকার একটা আইন করছে কি যাদের বয়স 60-এর উপরে ছেলে মেয়ে হয়েছে নাতিপুতি দেখছে। এখন হয়েছে কি আপনার বলি বিষয়টা, অনেকে আছে যে চোখ অন্ধ, দেখতে পারে না, আছে না? আপনার 2টা চোখ ভালো? হ্যাঁ আমার 2টা চোখই আল্লাহ আচ্ছা আমারে। একটাতে দেখেন তো, এই ঘুরান তো, একটা বন্ধ করে দেখুন, দেখা যায় কিনা? দেখা যায় একটাতে? হ্যাঁ দেখা যায়। এইটা বন্ধ করেন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি এখন অনেকে আছে ধরেন আপনি এখন বয়স ধরেন আপনার বয়স এখন 30। আমি অনেক দূরে বলছেন, অনেক দূরে আবার একটু ঝাপসা দেখি। আচ্ছা যাই হোক চোখে তো দেখতে পারেন। হ্যাঁ দেখতে হয়। এখন আপনি ধরেন বয়স 65 বছর, 2-1 বছর বেশিও হইতে পারে, কম না। না আমি ওই যে বললাম যে স্বাধীন আমি দেখছি। এবার আপনাকে বলি, ধরেন আজকে এক লোক হইছে, কালকে সে চোখে দেখতে পারে না। 1 বছর বয়স, কারো 5 বছর, 10 বছর। আবার বাড়িতে শুনেন, ওই দিছি আমি। 2টা চোখই তার নাই। আচ্ছা আপনাকে বাড়ি যাবো, হ্যাঁ স্যার চলেন বাড়ি যাই কথা বলি। সব ঠিক এই আমার ছোট ছেলে। আচ্ছা থাক, ভালো আছেন? আবার এই যে তোমার বলি এখন হচ্ছে কি শুনেন, যার বয়স 60-এর উপরে সে তো ছেলে মেয়ের মুখ দেখছে, দেখছেন না? আপনার তো আশা ভরসা সব পূরণ হয়েছে। এখন বয়স, এখন যতদিন বাঁচবেন পৃথিবীতে কষ্ট নিয়ে বাঁচতে হবে, কষ্ট নিয়ে বাঁচা লাগবে না? এখন ধরেন আপনার তো সবকিছুরই পূরণ হয়েছে ইচ্ছা, বয়স 60-এর উপরে, 65-এর উপরে, না মিথ্যে কথা? 65-এর উপরে বছর এখন বয়স। এখন অনেকে আছে চোখে দেখতে পারে না, তারা চায় একটা চোখ লাগাই দিলে ভালো। এখন আমি একটু ফোন দেই, আপনার এখান থেকে একটা চোখ আমরা নিয়ে তার এখানে লাগাই দেব, বুঝতে পারছেন? এটা মানুষের জন্য, কিন্তু মানুষ, আপনার ছেলে বলছে আমার বাবা যদি দেয় আমার কোনো সমস্যা নেই, একটা চোখ নিয়ে ওইখানে লাগাই দেব। এদিকে এদিকে আপনার। আচ্ছা আপনারা একটু দূরে যান, তারা যদি নিয়ে যায় আপনারা বাধা দিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, ওই যে ওইখানে 2 জনকে গুলি করছি বুঝছেন, কিন্তু এমনি পাইপ তলে করছি তো, নিচে গুলি করছি, নিচে গুলি করলে কেউ মারা যাবে না। জি জি। এখন শুনেন, ওই যে মুরব্বীর পাইছি বয়স কত? 65 বছর। সে কিন্তু অলরেডি 5 বছর বেশি বাঁচছে। এখন সরকার যে উদ্যোগটা নিচ্ছে, চোখ কয়টা লাগবে? কয়টা চোখ একটা আপাতত একটা দিলেই হয়, ঠিক আছে, কিন্তু আগে কি লোকটা হ্যাঁ বুঝাইছি। আরে দাদার বয়সী বয়স, সে লোক ভালো, অমায়িক লোক। এখন ওই যে এখন শুনেন, আর একটা চোখ ওই যে এমনি যে মাঠ বালে চোখ লাগাই দেওয়া যাবে না, যে বুঝাই যাবে না যার একটা চোখ সে দান করছে, একটা চোখ সে দান করবে। হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই, দেওয়া যাবে। আচ্ছা তাহলে আমি নিয়ে আসতেছি, হ্যাঁ ই করে অ্যানজনশন দিয়া
আমাদের গাড়ির ভিতরে থেকে অপারেশন করে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। একজন পাইছি। হ্যাঁ জি, চোখ কি দিতে রাজি হয়েছে? চোখ দিবেন না? এখন আসেন না, দিবে বলছে। আসেন না, দিবে না সে কথা বলছি না, আমি বলছি যে আমারই কাপড় চোপড় লাগবে না, চলেন না না, দিবে বলছে। কাপড় আসেন কাকা। রোজা আমাকে পাঞ্জাবি দাও, পাঞ্জাবি পাঞ্জাবি। এখন শুনেন, আপনাদের কোনো অভিযোগ আছে? একটা চোখ দান করবে, একজন মানুষ সুস্থ হয়ে যাবে। চলেন হসপিটালে, ফরিদপুর যেতে হবে, বুঝছেন? যাবো, আপনাকে নিয়ে চলে আসবো। স্যার জি জি বলেন। আচ্ছা, এমনি গুলি করছি, 2 জনকে পায়ের নিচে করছি, বুঝছেন? পায়ের নিচে। ঠিক আছে, এখন উনি যদি চোখ দিতে চায় তাহলে তো না না, একটা দিবে, 2টা নেওয়ার দরকার নাই। না সে আবার চোখে তো তার দেখতে হবে, একটা দিবে, একটা দরকার নাই। মুরব্বী মানুষ, সে দিতে চাইছে, খুশি মনে, এটা অনেক কিছু। একটা দিবে, একটা। আচ্ছা, আপনার মনে কোনো কষ্ট আছে? চোখ কষ্ট কি এখন? আমার কোনো কষ্ট নেই, হ্যাঁ, কোনো কষ্ট নাই। তা চলেন। পাঞ্জাবি দাও। আর এই একটা খাবার তা না, আমাদের খাবার মানে খিদে লাগছে না রোজা যাই তো ফরিদপুর না, ইফতারি আমরা পথে নিয়ে করাবানে। এখন সে যদি দিতে চাইছে, সবাই তো রাজি হয় না, এরকম উজার মনে মানুষ খুব কম আছে। এখন শুনেন, আপনাদের কোনো অভিযোগ আছে? আপনাদের কোন বাড়ি? আমাকে এই কোন ঘর? এই ঘর। আচ্ছা, এখন যাই হোক, মানে আপনাদের কোনো অভিযোগ আছে? একটা যতই হোক, একটা চোখ সে দান করবে, সে কোনো টাকা পয়সা বিনিময় না, সে দান করবে একটা চোখ। ধরেন এমনও লোক আছে না, যে আজকে যে হয়েছে, কালকে তো একটা চোখ তার নেওয়া সম্ভব না। সম্ভব? যেহেতু কাকা ছেলে মেয়ের মুখ দেখছে, নাতিপুতির মুখ দেখছে, তার আর কোনো চিন্তা ভাবনা নাই। এখন সে একটা চোখ দান করলে রোজার দিনে 70টা চোখ দেওয়ার মানে স্বভাব হবে আপনার। এটা একটা স্বভাবের কাজ করতেছেন। এখন জামা কাপড় নিয়ে শুনতে বাড়িতে, ওই জায়গায় আপনার একদিন থাকা লাগবে না হসপিটালে, বুঝছেন? কোন জায়গা? ওই না না, খাওয়া অসুবিধা হবে। হ্যাঁ, একদিন থাকা লাগবে না। চলেন, একদিন থাকা লাগবে। আসেন, রাইট টুক থাকবেন। চলেন রাখেন রাখেন। না, চলেন, আসেন। এই ওই আনবা আচ্ছা স্যার, এমনি এখন তো স্যার রাজি হচ্ছে না, কি করবো? ডাইরেক্ট আমি বলে দেন। গুলি চোখ কিন্তু যে কাজে হোক লাগবে, ঠিক আছে? আপনি যদি চাকরি বাঁচাইতে চান তারপরে এই চোখ লাগবে কিন্তু। স্যার, আমি কি গুলি করবো? পায়ের নিচে করবো? পায়ের নিচে? ডাইরেক্ট আপনি হচ্ছে যেখানে মারা যাবে সেইখানে treatment না না, মারা যাবে না, মারা যায় কাছে না যাবে সে জায়গা। আচ্ছা কাকা, আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করে যাই? আমার ওনার যে বাচ্চা কাচ্চা বাড়ি। এখন যদি না জানতে হয় তো আপনার ইঞ্জেকশন দিয়ে আমার নিতে হবে, অবশ্য করে। আপনি যে এখন- একটা চোখ নিবি, আপনি একটু টিয়ার পাবেন না। চলেন, আসেন। না আমি এখন আসেন। আমার তো কামাই করে খাইতে হবে। আসেন, একটা চোখ নিতে হবে কাকি, একটা চোখ দান করবে সে আসলে উজার বলেন। ঘটনা তো আমি বুঝবা না কিনি। না এই তো ঘটনা আমি বুঝবা না কিনি। আপনি একটা চোখ দিতে চাইছেন না, হ্যাঁ আপনি বলছেন, হ্যাঁ, বলছি। আর আমরা একটু বেশি ফোন দিয়ে দিছি না। আমরা একটা চোখ নিচ্ছি কাকি, একটা চোখ কি হবে? অনেকের অন্ধ, দেখতে পারে না, তার তো 2টা চোখ ভালো আছে। না কাকি, আমি আপনার ছেলের মতো একটা চোখ নিচ্ছি। ভাই একটু জানতো, না একটা চোখ নিচ্ছি, একটা চোখ মোটে, একটা চোখ নিলে কিচ্ছু হবে না। আসেন। আপনি দাদা আসেন, আপনি আবার দাদার মতো। আচ্ছা, আপনার বয়স কত? আমার 65। 65 বছর? আরে আল্লাহ, আমার দাদার বয়সী লোক আপনি। আচ্ছা শুনেন, এই জায়গায় আমরা আইছি, আমরা কোম্পানি চাকরি করি। একটা চোখ যদি, আপনার একটা চোখ নাই, আপনার এই, আচ্ছা দাঁড়ান, আপনার 2টা চোখ ভালো আছে না? আসেনি বল? আল্লাহ আবার রাখছে। দেই একটা দেন কিনা, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এটা বন্ধু বন্ধু কিন্তু ঠিকই তো আছে, আপনি তো চলবে। মানে আপনি দিতে চাইছেন যেহেতু, এখন যদি পান আমি দিব না। অনেকের আছে অন্ধ, আপনি তো 2টা চোখ ভালো আছে, অনেক অন্ধ। না বুঝবি না, আসেন দি, আমরা তো দেবো, আমরা চাকরি করে। আসেন নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা তো দেবই। আসেন, আমরা চোখ নিয়ে বাড়াইছি। আপনার চোখ যদি অন্ধ থাকতো, আপনি কি করতেন? গাড়িতে ঢুকান, কোনো কথা নাই। স্যার কি করবো? হ্যাঁ, ঢুকেন তো ভিতরে। কে যা বলে বলুক, ভিতরে ঢুকেন। যে যা বলে বলুক, ভিতরে ঢুকেন তো। শুয়ে পড়েন, দরকার আপনি রিল্যাক্সে শুয়ে পড়েন। হ্যাঁ, সিট ভেঙে দিচ্ছি আপনি। নেই ধরান। হ্যাঁ, আপনি শুয়ে পড়েন, যাক, বেজাল শেষ। কথা বলেন না তো, শুয়ে পড়ুন। আমি নিয়ে যাচ্ছি আপনার চোখ। আমরা এখন চোখ নেই না মানুষের, নেই না? আমাকে এটা কাজ দিছে, এটা করতে হবে। স্যার এটা না করতে পারলে, স্যার আমি 2 জনকে গুলি করছি অলরেডি। এখন আর কি করবো? এনা যদি না দিতে চান এনার গুলি করে, ঠিক আছে? যে কাজে হোক চোখ লাগবে। হ্যাঁ,
যে কায়দা হোক আচ্ছা আপনাদের এই জায়গায় কি সমস্যা, কারা চিনলো কারা, তাদের কি সমস্যা, এই জায়গা সে দিতে চাইছে? চোখ নিয়ে আসেন। তার চোখ সে দিবে। স্যার গুলি করলাম না, এমনি মিস ফায়ার দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠেন। কি আচ্ছা আপনার কোনো দাবি আছে, নিয়ে গেলাম। কি ভয় পাওয়ার কিছুই নাই? না 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 ভয় পাওয়ার কিছু না, না ভয় পাওয়ার কি, আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা এদিকে আসেন, শুনেন এদিকে আসেন। চোখ আপনার এই জায়গায় অপারেশন করবো, এনাকে সামনেই আসেন। চোখ কিচ্ছু হবে না, আপনি একটা চোখ দিয়ে দেখতেছেন না। আজকে মরে গেলে কালকে 2 দিন ভয় আছে। আচ্ছা আজকে মরে গেলে কালকে 2 দিন। আচ্ছা আপনি আমার দাদা, মনে কিছু করেন না। একটা চোখ যদি চলে যায় কিছু হবে না, আপনি বলেন কিছু হবে? কিচ্ছু হবে না। আপনি কয়দিন বাঁচবেন? আজ বাদে কাল মারাও যেতে পারেন। আর শুনেন, আমার তো দাদা নাই, আপনি আমার দাদা। যাক একটা দাদার মতো কাজ করছেন। আসলে চোখ টোক কিছুই নেবো না, ফাজলিম করলাম। আপনার বউ মানে আমার বউ, আমার বউ মানে আপনার বউ, ঠিক আছে? হ্যাঁ খুশি হয়েছেন? এখন শুনেন একটা কথা বলি, আপনি 100 টাকা দিয়ে জায়গাতে একটা পুরস্কার যদি কেনেন, এই জায়গাতে 1000 টাকা তো শুরু করে এই জায়গা 30,000 টাকা পর্যন্ত আছে পুরস্কার। 30,000 টাকা পর্যন্ত পুরস্কার আছে। হয়তো 28,000 পাইতে পারেন, 29,000 পাইতে পারেন, আবার 1000 টাকারও পাইতে পারেন। আবার এমন আছে 100 টাকা দেন, 100 টাকা আছে কয়টা আছে? দেখ আছে আমার কাছে নাই। কয়টা আছে? কয়টা? এই যে আছে এটা না, অভিনয় নেই। কত আছে? 50 60টা এইটাই নিলাম। নেন, আর নিবো নেন। তবে এটা এই যে নিছি, কিন্তু কত আছে জায়গা? ওখানে আছে 50। কোনো দায় দাবি আসেনি? না, কিছু না, কিছু না। শোনেন আপনি আমারও মা, এই যে কি আপনার ছেলে আমার ভাই। আরে আসেন, আপনি ইনার মামা না আমার মা। এ হলো আমার দাদা, ঠিক আছে? শুনেন অনেক আছে না যে চোখ নাই, অন্ধ, দেখতে পারে না। এনার চোখ দুটো ভালো আছে, আপনার ছেলের একটা চোখ নিয়ে আমরা তারে লাগাই দেবো, সে একটা চোখ দান করবে। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ না না সে বলুক, না না সে বলুক, না সে বলুক আপনার সমস্যা আছে। সমস্যা নাই, এবার আছে। কি সমস্যা? কি সমস্যা আছে বলেন? একটা চোখ দান করবে। আপনার মা এখনো বাইসে আছে, বয়স কত আপনার মার? 131 বছর। আল্লাহ অনেক ভালো রাখছে। শুনেন গ্রামগঞ্জের মানুষ সহজ সরল মানুষ। হ্যাঁ আপনার দেখে বুঝছি আপনি সহজ সরল। আপনি আমার একদম দাদার বয়স ছিল, আমার বয়স হচ্ছে 29 বছর। আর আপনি আমার দাদা, ঠিক আছে? এখন এই জায়গাতে আপনার কাছ থেকে আমি কয় টাকা নিছি না? হ্যাঁ, আপনার কাছে আমি টাকা নিছি, এই যে আপনার টাকা আমি নিছি। হ্যাঁ। এখন শুনেন এই জায়গা পুরস্কার আছে অনেকগুলো পুরস্কার আছে। আপনি তার মা মানে আমারও মা, তাই যান, আপনাকে আর রাখবো না। যান, এর কিছু হবে না, যান, দোয়া করেন। শুনেন আপনি উজার মনে মানুষেরা চোখ দিতে চাইছেন, আসলে মন ভালো, মানুষের জন্য মানুষ। এখন এই জায়গা অনেকগুলো পুরস্কার আছে, অনেক পুরস্কার। এই জায়গা 2,000 টাকা, এই কেউ কথা বলেন না, এই জায়গা 2,000 টাকা জরিপানা হইতে পারে। যদি জরিপানা উঠান তাহলে 2,000 জরিপানা আপনার দিতে হবে। আর যদি এমন আছে যে জায়গাটা বউ আছে, যদি বউ পাই যান তাহলে বউ আপনার নিতে হবে, ওই নিয়ে সংসার করতে হবে, রাইন্দে বেড়ে দেখ। আপনার তো ঘর বাড়ি তো আছে। এখন থাক, আমি কি যদি বউ পাই বউ নিয়ে লাগবি, ক্লিয়ার কাট কথা আমার কাছে। আর যদি 2,000 টাকা জরিপানা বাদে সেটাও দিতে হবে। আর যদি এমন আপনি 20-30,000 পাইছেন সেটাও আপনাকে আমি দেবো, মাইনে নিছেন? আচ্ছা নেন, তাই ভাইবে চিন্তা একটা উঠেন, নেন। এবার আপনার খুলেন তো কি আছে ওর মধ্যে? জরিমানা বাজলে কিন্তু দেওয়া লাগবে। জরিমানা আপনারাই দিয়ে দিবেন, সমস্যা বাজলে কি? দেওয়া লাগবে, বউ বাজলে বউ নেওয়া লাগবে। এটা কিন্তু লালু, ঠিক আছে? এটা সাউন্ড হাই বাচ্চা 30,000 নাকি না 3 লাখ না 30,000 বাচ্চা ধরেন, দেন না 30,000। কত? 30,000। 30,000 টাকা দেই। তাড়াতাড়ি। কত? 30,000 টাকার বাজার। ওই যে আপনার ফোন করে গেছে, কত? আচ্ছা এটা একটু ধরেন তো দাদা, এটা একটু ধরেন। 30,000 টাকার বাজার দেই। হ্যাঁ ঠিকই তো। না 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 সরি, 3,000 টাকার বাজার। 3,000 টাকার বাজার পেয়েছে দাদা আমার আজকে। হ্যাঁ খুশি তো দাদা? বউ পাইছি, বউ যদি পেয়ে যাইতেন কি করতেন? হ্যাঁ ঠিক আছে। দাদা এই যে একটু 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 ফুটাও, এইভাবে ফুটাও ফুটাও ফুটাও। খেয়াল না পিস্তাল, তুমি ভয় পাইছো না? হ্যাঁ প্রথমে যে পালা যাবো না। না, ওই যে বলছেন যে ফরিদপুর। আচ্ছা আমরা এটা ফরিদপুর মানে দেখি তো,
আচ্ছা এগুলো একটু রাখি। এখন ওই দেখ কেউ কথা বলেন কম। এখন আপনি তো পুরস্কার পাইছেন, একটা উদ্যোগ নিছি 1000 টাকাতে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পাবে। এখন আগে যারা পাইছেন মাইন্ড করেন না, এখন এটা তুলেন তো। এখন এটা কিন্তু দিব না, একটা উদাহরণ দিচ্ছি, দেই কত হয়, কম হয় না বেশি হয়, এটা কিন্তু দিব না। যারা পাইছেন আগে, যারা পাইছেন আগেরটা পাবেন, ঠিক আছে? এটা উদাহরণ দিচ্ছি। কত আছে? 15,000 টাকা। আসলে 1000 টাকা নেই, 15,000 আছে, দেখি তো আরেকটা উঠান তো। এই 15,000 কেউ পাবে, আরেকটা উঠান তো, যে কোনো একটা মনে চায়। কত কত? 24,000। 24,000। এখানে কোনো চালাকি আছে? নাই, দেখি তো। আচ্ছা এখন এটা কিন্তু মাইনাস হবে আলামিন। এটা পাইলো কত? 3,000। 3,000 টাকা আর কেউ পাবে না। এখন আসলে ইনি আমার দাদার বয়সী লোক, লোকটাও ভালো। এখন পুরস্কারগুলো কি কি এটা একটু দেব না? এই যে আপনার এখন বাজারটা, অনেকে আবার বাজে কমেন্ট করে কি জানেন, যে 3,000 টাকার বাজারে জায়গা নাই। আজকে আমি বুঝিয়ে দেবো 3,000 টাকার বাজার। এটা কোনো কোম্পানিতে দেওয়া হচ্ছে না, বুঝছেন? সিগারেট খাইলে ভাড়া কিন্তু হয়ে যাবে, জরিমানা আছে, ক্লিয়ার কথা। এই যে কি দেই তো, কোথায় এটা দিব, কোথায়, কোনটার উপর দিব? কার কাছে দিয়ে ওটা ডিশ বল দাও। এটা ডিশ নিয়ে যান, একটা কামলা নিয়ে আসেন, একটা কামলা নিয়ে আসেন যান। দাদা আমি যদি বউ পাই যেতেন, কোনো কায়দা বউ আছে, তাহলে কি করতেন? আচ্ছা ঠিক আছে, এই সিস্টেম আছে, আমরা দেই, বউ একটা দেই, 30টার ভিতরে একটা বউ আছে। এখন তো 2,000 জরিমানা দেওয়া লাগতো, 2,000 জরিমানা দেওয়া লাগবে কি একটা দাদা? আচ্ছা এটা সত্যি কথা বলেন, এই জায়গায় অনেক মাছাচিরে আছেন, অনেক দাদিরে আছেন, এই যে আপনারা কি কেউ আমার এমনি চিনেন? আপনাদের স্থানীয় কেউ? অনেকে বলে খালি এলাকা মানুষে দেয়। আচ্ছা আপনাদের এই যে এদিকে আসেন, আপনারা বলেন আপনাদের কোনো স্থানীয় আমি কেউ? আপনারা কেউ আমার চিনেন? হয়তো মোবাইলই দেখেন, কোনোদিন ভাবছেন যে আপনাদের এইভাবে দিব? ভাবেন না। আসলে রিজিক যার যেখানে আছে, সে আমার ডাকছে যে আমি একটা পুরস্কার নিব, তুমি দাও না, আমি তারা সাইদে দিছি, এই পুরস্কারটা সাইদে আমি আসতেছি, সে যায় পরে তখন ডাক দিছেন, প্রধানমন্ত্রী মামলা আছে আপনার নামে। ঠিক আছে। আসুক আসুক, নিয়ে আসুক। শুনেন চেহারা দিয়ে বোঝা যায় সরল মানুষ, তাই না? ইনি এই 3,000 টাকার বাজার পেয়ে 3 লাখ টাকা খুশি হবে, এই রোজায় খুশি হবে না? আজকে রোজা যায় কয়টা? 5টা। আজকে 6টা গেল। আচ্ছা বিয়ে শাদী তো করছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কই গেল করে? আপনার ছেলেকে বলেছে কি দরকার অন্য জায়গা দেন, এখন এর কথা হলো রিজিক আছে এই জায়গা। তোমার বউ মানে আমার বউ, আমার বউ মানে তোমার বউ, ঠিক আছে দাদা? দাদা এই যে কি আটা, এ কি আবার ভিতরে যে ইটা আটা ভরা আছে নাকি? অনেকে আবার অনেক কমেন্ট করে ভিডিওতে। এই যে কি লবণ, জানি চিনি ভাবে খাইন না, এই যে কিন্তু চিনি, হ্যাঁ ঠিক আছে। এই যে লবণ, এই যে কি 2 লিটার না হাফ লিটার, 2 লিটার। এই যে কি ছোলা, আপনার কাছে দেই, ধরেন দিই, তাই নি? এ লোক ভয় পেয়ে গেছে, এই যে কি চাউল, পোলা চাউল। এই যে সেমাই, দোকানদারকে কি বলবো, বলছি ভাই আমার একটা 3,000 টাকার বুঝ করে দেন, কি আবি জাবি দিয়ে দিছে, মাইন্ড করেন না, আমরা তো এইগুলো তৈরি করি না। এই যে লুডুস, এই যে ডাউল, এই যে বিস্কিট। এখন এই যে আছে কি আপনারা বলি, এটা হলো ডিটারজেন্ট পাউডার, এক প্যাকেটের দাম কত? 70 টাকা। 70 টাকা। 1 2 3 4 5টা 6টা ডিটারজেন্ট পাউডার। সাবান আছে, আমি যে সাবান ব্যবহার করি সেই সাবান আছে কয়টা? 6টা, 60টা সাবান। এবার বলি এই যে গাইনিয়া সাবান আছে, এই যে দুধ আছে, রাখেন বলি, এই যে চাউল খুলে দেন, মিনিকেট চাউল 10 কেজি চাউল, আমি যে চাউল খাই সেই চাউলই দিতে বলছি। এখন আমি চাই আমি যে চাউল খাবে, যারা আমার ভিডিও দেখে, এটা কোনো দান না, কোনো জাকাত না, এইটা একটা উপহার দিছি আপনাকে, আমি আপনার নাতি, আমার বাপ আপনার ছেলে, বুঝলেন? ওই যে আপনার কি ছেলে না, আমার বাপও আপনার ছেলে, আপনি আমার দাদা, সেই হিসেবে আপনাকে দিছি। আপনার মতো যত দাদা আছে 64 জেলায়, ওই দাদা গো ঠেকাই এই সব কাজগুলো আমরা করি। কেমন লাগে? দাদার সাথেই ফাজলি করি, দাদা নানা
কারণ চাচাগুলোর সাথে তোর করা যায় না, যারা চাচার বয়সী বাবার বয়সী লোক করা যায় না, দাদার বয়সী লোকগুলোর সাথে করি, অনেকে ভালোভাবে অনেকে খারাপভাবে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কেউ বলে যে আমি রাজু খান, তাহলে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আপনারা এখানে বলবেন যে আসেন ভাই, আপনার 20,000 টাকা পুরস্কার দিব, নিয়ে বাইন্ধে রাখবেন। এই যে উপহার দিলাম, কোনো টাকা দিয়ে লাগছে? আপনি আল্লাহ নবীর কসম, আপনার সাথে আগে কোনো যোগাযোগ আছে? নাই। অনেক লোক হইতে পারে, অসৎ লোক, যে আমার নাম বলে টাকা নিতে পারে, যে ভাই 200 টাকা দেন, 500 টাকা দেন, আপনার বাড়ি আমি রাজু খান আসতেছি, এত টাকা দিব। কাউকে একটা টাকা দিবেন না। পুরস্কার নিতে হলে কারো কোনো টাকা পয়সা লাগে না, লাগে একটু ভালোবাসা। আপনাদের মতো আপনাদের এলাকায় এরকম দাদার বয়সী লোক অনেক আছে, সহজ সরল মানুষ। দাদারে 3 লাখ টাকা দিলে এত খুশি হইতো না। আসলে তার অর্থ সম্পদ যে নাই তা না, সে অনেক ভালো আছে, খাই নইয়া। তারপরও দাদাকে আমার নিজের দাদার মনের মতো লাগছে, যে একটা দাদার বয়সী লোক, তার পাশে যদি থাকতে পারি নিজের কাছে ভালো লাগবে। সে আমার কাছে চাইও নাই, যাক একটা টেকনিক কাটাই দিছি। কথা বলে না, জরিফানা তো 2000 হইতো, দেয়া লাগতো না? দেয়া লাগতো বাধ্য। যদি বউ পাই যাইতেন, সারা জীবন সংসার করা লাগতো। ওই জায়গায় প্রতি বছরে যদি সে 30,000 টাকা খাইতো, 10 বছরে কত টাকা খাইতো? কিছু করার নাই, জমি খেতে বাকো দেয়া লাগতো। এখন হ্যাঁ, বউ তো আছে ওর ভিতরে, কি বউ আছে? আছে আছে। এখন দর্শক বন্ধুরা, যারা আমার ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বউ যদি এটা দিতাম, উনি যদি কথা আমারটা নাও, আমারটা ওনারটা আমি নিতাম, আমার দরকার আমারটা দিতাম। কি দাদা? ধন্যবাদ। আসি দাদা, যান। শুনে অনেকে বলতে পারে তোমার এগুলো রাজু খান দিয়ে গেছে, এটা কোনো দান না, জাকাত না, এটা একটা উপহার দিছি আপনার। এই যে আপনি এই যে লটারি কিনছেন না, এটা আপনি লটারি কিনে নিছেন, এমনি না, আপনার এমনিতে নেই, সততার পুরস্কার দিছি। এত ভালো মতো মানুষ আছে, সবাই বলতেছে যায় না, এ বলতেছে চোখ আমি এটা দিবই, সে চোখ এটা দিয়ে দিবে। আজকাল চোখ, টাকাও তারা দিতে বলি নাই, টাকা যে তারা দিব তা না, বলছে এটা চোখ দান করবেন, বলছে এটা চোখ দান করবেন। সে একটা চোখ দান করতে রাজি। আসলে পৃথিবীতে এত সরল মানুষ আছে, আসলে ভাবতে অবাক লাগে। এই জন্যই গ্রামগঞ্জে ভালো লাগে, গ্রামগঞ্জের মানুষ অনেক সহজ সরল। পরে এসে আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দিয়ে না, ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওর পরে বলবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, নিয়ে যান। আসলে রিজিক কার কোথায় আছে বলা যায় না।